আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো কিছু শেখাবো না, মানে মূলত আজকে একটু বেসিক কথাবার্তা বলবো। এখানে এই গামাজনিটা কিভাবে বানাই এটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তারপরে আপনারা যারা ক্লিয়ারলি বুঝতে পারেননি, অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আরেকটু ডিটেলস বুঝিয়ে আরেকটা ভিডিও করার জন্য। তো আপনাদেরকে আমি বলেছিলাম আরেকটা ভিডিও দিব। দেখেন, শুরু থেকে আমি আপনাদেরকে বলি। প্রথমে আপনাদের লাগবে হচ্ছে সুতা। আপনারা যে জিনিসটা দিয়ে বানাবেন এটা আপনারা কোথায় পাবেন বা কোন সাইজের, কত প্রাইস পড়বে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে আগে একটু জানিয়ে দিচ্ছি। এই সুতাটা হচ্ছে মূলত নাইলনের সুতা। আপনারা যারা নরসিংদীতে বাস করেন তারা নরসিংদীর যে বড় বাজার সেখানে গিয়ে আপনারা দেখবেন যে বাজারের ভিতরে একটা বাজারে, নরসিংদী বড় বাজার যেটা, মনোহারি, তারপর হচ্ছে বিভিন্ন প্লাস্টিকের আইটেম বা হচ্ছে কাঁচা বাজার, কাপড়ের বাজার, নরসিংদীর বড় বাজারে সব কিছুই আছে একসাথে একই জায়গায়। আপনারা যারা নরসিংদী সদরে বসবাস করেন তারা সহজেই চিনতে পারবেন। নরসিংদীর যে বড় বাজার, বড় বাজারের ভেতরে যে রমেশ পোদ্দারের মিষ্টান্ন ভাণ্ডার আছে, অর্থাৎ মিষ্টির দোকানটা আছে, ওইটার দিকে মুখ করে দাঁড়ালে হাতের ডানে দেখবেন একটা সুতার দোকান আছে। আমি আবার বলছি, রমেশ পোদ্দারের যে নাস্তার দোকান বা মিষ্টির দোকান, ওই দোকানের দিকে মুখ করে দাঁড়ালে হাতের ডান পাশে দেখবেন একটা সুতার দোকান আছে, যেখানে এই ধরনের নাইলনের সুতা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন দোলনা বানানোর রশি, তারপর হচ্ছে জাল বানানোর সুতা, বিভিন্ন চিকন মোটা অনেক রকমের সুতা পাওয়া যায় ওই দোকানটাতে। একদম রাস্তার মোড়েই সামনেই ওই দোকানটাতে গিয়ে আপনারা এই সুতাগুলো পাবেন বিভিন্ন সাইজের। একটা আছে একদম চিকন, এই যে এই সুতার যেই নালটা, এটা দেখবেন একদম চিকন। ওইটা দিয়ে করতে হলে আপনাদের এই কুশি কাটাটা আরও চিকন মাপের কিনতে হবে। এটা হচ্ছে 1.2 আপনাদেরকে দেখিয়েছিলাম। আরও ছোট সাইজের বা এই মাথাটা আরও চিকন থাকবে, ওই কাটাটা লাগবে। আর আপনারা যদি এই সাইজের সুতা ব্যবহার করেন তাহলে আপনাদের এই কাটাটা লাগবে। আমি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে কেজি হিসাবে আপনারা এই সুতোগুলো কিনতে পাবেন। তো আপনারা চাইলে 100 গ্রাম 200 গ্রাম করে পরিমাপ করে অল্প পরিমাণে সুতা কিনতে পারেন। এখানে 100 গ্রাম সুতা আছে, 100 গ্রাম সুতা আছে এখানে। আর কেজি হিসেবে কিনলে আপনাদের সুতার কি বলে ধরন অনুযায়ী আপনাদের দামটা কম বেশ হতে পারে। কোনোটা 300 টাকা কেজি, কোনোটা 400 টাকা কেজি, কোনোটা 700 টাকা কেজি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে ওই অনুযায়ী 100 গ্রাম 150 গ্রাম আপনারা কিনবেন। এইভাবে সুতাটা থাকবে। আপনারা এটা কিনে কোনো একটা কাঠের মধ্যে বা বল সিস্টেমের করে আপনারা এটাকে পেঁচিয়ে নেবেন। এভাবে আমি আগের ভিডিওতে আপনাদেরকে পেঁচানো অবস্থায় দেখিয়েছিলাম যে আমি সুতাটা পেঁচিয়ে নিয়েছি, এরকম বলেছিলাম। এরকম পেঁচিয়ে নেওয়ার পরে আপনারা শুরু থেকে কাজটা শুরু করবেন। আমি শুরু করেছিলাম এখান থেকে, হিসাবটাও বলে দিয়েছিলাম। আগের ভিডিওটা আপনারা দেখবেন। তারপরেও যদি না বুঝেন আবার বলবেন, আমি আবার আরেকটা ভিডিও দিব। তারপর আমি এই হ্যান্ডেলটা কিভাবে বানিয়েছি, হ্যান্ডেলটা কিভাবে জোড়া দিয়েছি, এখানে হিসাবটা কী ছিল, সবগুলো আপনাদেরকে বলে দিয়েছি। কোন ডিজাইনে করলে বা কোন পদ্ধতিতে করলে আপনার এখান থেকে এভাবে সরু আকৃতির হয়ে এভাবে আসবে। আপনারা কিন্তু চাইলে এটাকে আরও বড় করে করতে পারেন আপনাদের সুবিধা মতো। শুধু এদিক দিয়ে আরেকটু লম্বা করবেন, মানে এই মাপটাই আরেকটু বড় করে এভাবে করবেন, তাহলে এটার লম্বাটা আরও বেড়ে যাবে। বা আপনারা অনেকে হ্যান্ডেলটা যদি বেশি বড় দিতে চান, অনেকে দুই সাইডেই হ্যান্ডেল দেয়, এদিক দিয়েও একটা হ্যান্ডেল দিতে পারবেন একই পদ্ধতিতে। এভাবে আপনারা চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা ছিল মূলত আপনারা ম্যাটেরিয়ালস কোত্থেকে কিনবেন, কত টাকায় কিনবেন এগুলো। এই কাঁটাটার দাম হচ্ছে 30 টাকা। এখানে সুতা আছে 50 টাকার মতো, 50 টাকার সুতা, 100 টাকার কাটা, 30 টাকার কাটা, আর হচ্ছে আপনাদের আর কিছুই লাগবে না। এই দুইটা জিনিস দিয়ে আপনারা এটা বানালে একটার বিক্রয় মূল্য আসে 50 টাকা। এই ধরনের যে খুব বেশি লুজও না টাইটও না, এইভাবে যদি আপনারা করেন তাহলে এটার দাম হয় 50 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যে 50 টাকা সুতা দিয়ে কয়টা হবে। আমি এটাও বলে দিচ্ছি, এখানে 50 টাকা সুতা আছে। 50 টাকা সুতা দিয়ে আপনারা এই ধরনের 4টা বানাতে পারবেন। অর্থাৎ 200 টাকার গামাজনি আপনারা 50 টাকা সুতা দিয়ে বানাতে পারবেন। এবং 4টা মাজনি বানাতে আপনাদের নতুন অবস্থায় সময় লাগতে পারে সপ্তাহখানেকের মতো। আমার লাগে 2 দিন বা 1 দিনেও আমি বানিয়ে ফেলতে পারি খুব বেশি সময় দিলে। অর্থাৎ আপনারা 50 টাকা সুতা এবং 2 দিন থেকে 1 সপ্তাহ সময় দিলে আপনারা 200 টাকার মতো এটা বানাতে পারবেন।
4টা বানাতে পারবেন। তো এই হচ্ছে। এখন যারা আমার ক্রেতা আছেন তাদের প্রশ্ন হতে পারে যে আপনি 50 টাকা সুতা দিয়ে 200 টাকার বানাচ্ছেন, বা 4টা বানিয়ে কেন 50 টাকা করে বিক্রি করছেন এক একটা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমি যেটা কষ্ট করে বানাচ্ছি, অর্থাৎ আমার যে পারিশ্রমিকটা, আমি দামটা মূলত আমার পারিশ্রমিক এবং সুতার দাম দুইটা মিলিয়েই ধরছি। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে বানানোর চিন্তা ভাবনা করছেন যে আপনারা সেল করবেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এর চেয়ে কমেও বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পারিশ্রমিকটা কম হবে। তো আপনারা একটা বানালে বুঝতে পারবেন কতটুকু সময় বা পরিশ্রম আপনাদের লাগে, সেই অনুযায়ী আপনারা আপনাদের বিক্রয় মূল্যটা নির্ধারণ করতে পারেন। তো আমি এই দামটাই রেখেছি। অনেকে এর চেয়ে বেশি দামও রাখে, 60-70 টাকাও বিক্রি করে, কিন্তু আমি 50 টাকা করেই খুচরা ছেড়ে দিই। আর পাইকারি নিলে আমি 40 টাকা করে পাইকারি যে ভাইয়াদেরকে দেই বিভিন্ন দোকানে, আমি 40 টাকা করেই পাইকারি দিচ্ছি। তো আপনারা যারা এটা শুরু করবেন, অনেকে কুশি কাটার কাজ শিখতে অনেক আগ্রহী। আমি বিভিন্ন জায়গায় দেখলাম, আপনাদের ফেসবুকে বা পেজে বা আমাকে ইনবক্সে অনেকে বলেছেন কুশি কাটার কাজ শিখতে আগ্রহী, তাদের জন্য বলা, এটা দিয়ে যদি শুরু করেন, এই কাজটা শেখার পরে আপনারা অন্য কোনো কাজও কিন্তু করতে পারবেন। আমি এই চেনটা আর লংটা আপনাদেরকে করে দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। এই দুইটা আপনারা শিখে গেলে একই পদ্ধতিতে আপনারা হিসাবটা শুধু আলাদা হবে, আপনারা কিন্তু অন্যান্য জিনিসও বানাতে পারবেন। তারপরেও যারা শিখতে যাচ্ছেন আমার কাছে, আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই ইনফরমেশনগুলোই আমার দেওয়ার ছিল। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।